বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, ভাগ্যের কি পরিহাস! আজকের বাংলাদেশের সাবেক শিল্পপতি এফ এ সালমান রহমান, আনিসুল হক, রাশেদ খান নেমন আর অনেকে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তি, যাদের কথায় পুরো দেশ চলত, যারা বড় বড় আমলা, তাদের আজকের বিচারিক আদালতে চোরের মতো হাজিরে দাঁড়িয়েছে। আইসিটি মন্ত্রী পলক হাত জোর করে মানুষের কাছে ক্ষমা চেয়েছে, অথচ তাদের ইশারায় পুরো দেশ, পুরো প্রশাসন চলত কোনো এক সময়। কিন্তু প্রত্যেকটা মানুষেরই উচিত কর্ম করার আগে, ক্ষমতা দেখানোর আগে শতবার চিন্তা করা, কিন্তু তারা তো করতো না। এই এফ এ সালমান রহমান কি দুর্নীতি করছে, দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করছে, কালো টাকা সাদা বানাইছে, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে, ভেকচিমকো। অথচ তারা যখন ক্ষমতায় ছিল, তারা বুঝতেই পারেনি যে আজকের তাদের এই অবস্থা হবে। দেখেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কারো ক্ষমতাতে দীর্ঘদিন রাখে না, সেটা এটাই প্রমাণ। ভবিষ্যতে যারা আসবে তাদেরও উচিত, সে যে দলেরই হোক না কেন, এরকম অপকর্ম করা যাবে না। আর যদি করতে হয়, তাদের পরিণতি এর চেয়ে আরও ভয়ঙ্কর হবে। কারণ বাংলার জনগণ কাউকে ছাড় দেবে না, কেউ বিচার বহির্ভূত থাকবে না। এজন্য এখন যারা সরকারে আছে, ভবিষ্যতে যারা থাকবে, প্রত্যেকেরই উচিত এদের থেকে শিক্ষা নেওয়া। কারণ এই বাংলার মাটিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গেছে, ব্রিটিশরা গেছে, ইন্ডিয়া গেছে, পাকিস্তানিরা গেছে, আজকের বাংলাদেশ কেউ থাকতে পারে না। অপকর্ম করে, দুর্নীতি করে, কেউ লাশের উপর দিয়ে হেঁটে দীর্ঘদিন যেতে পারবে না, সম্ভব না। এজন্য ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, তাদের উচিত এগুলো নিয়ে শিক্ষা নেওয়া। কারণ মানুষ গায়ের জোরে কতক্ষণ ঠেলতে পারে। আর আপনি অন্যকে থাবড় দিবেন, চটকানি দিবেন, অন্য বলতে পারবে না, কিন্তু আল্লাহ তো দেখছে, আল্লাহ তো আপনাকে ছাড়বে না। এই জন্য আজকের কি করুণ অবস্থা! আহা, ট্রাইব্যুনালে তাদের বিচার হবে, যেখানে জামাত ইসলামের বিচার হয়েছে ওখান দিয়া যুদ্ধ অপরাধীর বলে, এখন তাদেরও হবে। দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।